বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনন্ত কোটি সাধুগুরু মহাপুরুষ সাকার কিংবা নিরাকার যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেকের সিফাত পদ্মে জানাই আমার শতকোটি প্রণাম। সাধুগুরু বৈষ্ণবী আর পুরুষ নারী সকলেই আমার ভক্তি প্রণাম গ্রহণ করিবেন। মহান্ত বিদায় গৌরীদাস কীর্তনিয়া ছিলেন। বৃন্দাবন লীলার প্রধান ভক্ত, যার নাম ছিলেন সবল সখা। তারপর যুগে তিনি বৃন্দাবনের সবল নামে একজন ভক্ত ছিল। সে বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত ছিল। সেই সবল সখা কলিতে গৌরীদাস কীর্তনিয়া, এবং সেই কীর্তনিয়ার সম্মুখে মহান্ত বিদায় লগ্নে নিত্যানন্দ হচ্ছেন মহাপ্রভুর বড় ভাই। গৌর নিতাই দুই ভাই দুই পথে গেল, নিমাই সন্ন্যাসী হলো, নিতাই সংসারবাসী হলো। তাহলে দুই ভাই দুই পথে গেল, নিতাই পথ ধরেছি। এই হরিনাম সংকীর্তন নিত্যানন্দ প্রভু উপস্থিত ছিলেন বৃন্দাবনে সেবাসের শ্রী অঙ্গনে। মহান্ত বিদায় লগ্নে যখন দেখেছে আনন্দের বাজার ভেঙ্গে যাবে, মহাপ্রভু আমার বলেছে, দাদা গো, আমি কত সাধনা করিয়া, কত সাধনার ফলে এই ভক্ত বৈষ্ণবকে আনন্দের বাজারে এনেছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমার হরিনাম সংকীর্তন সমাপন হয়ে যাবে। আর কতদিনে ভক্তির সাথে আমার দেখা হবে জানি না, আমি পৃথিবীতে থাকবো কিনা জানি না। এই ভক্তগণকে বিদায় দিতে আমার প্রাণী ধৈর্য মানে না। তাই দাদা, তোমার ভক্তগণকে তুমি বিদায় করো। তাই নিত্যানন্দ প্রভুর গলায় ধরিয়া মহাপ্রভু অশ্রুসিক্ত নয়নে বলছে, দাদা গো, আমি অনেকবার শোনা করি, আজি আসিলাম শ্রীবাসের বাড়ি গো, ও দাদা গো, আমি আসিলাম শ্রীবাসে বাড়ি গো, ও দাদা গো, আমি অনেকবার শোনা করি, ওই আমি আসিলাম শ্রীবাসের বাড়ি গো।
সাধনা করিয়া তোমরা রে এনেছিলাম রে আমার আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে। সাধনা করিয়া এনেছিলাম রে আমার আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে। ওই আমি বহু ভাগ্যের ফলে এই বাজার বসাইয়াছিলাম রে ও বাইরে আমার আনন্দের বাজার ভেঙে যাবে রে। আমি বহু ভাগ্যের ফলে আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে। আমি কেমন বলিব কারে ও ভক্তগণ তোমরা সব